আমি নাজনীন, মারিসিন স্কুল অ্যান্ড কলেজ মৌসার ব্রাঞ্চ থেকে। আমি চতুর্থ শ্রেণী, আজকে বাংলা দ্বিতীয় পত্র স্বরসন্ধির নিয়মগুলো করাবো। তাহলে আসো আজকে মূল বিষয়বস্তুতে চলে আসি। গত ক্লাসেও তোমাদেরকে সন্ধি পড়িয়েছিলাম। সন্ধি কাকে বলে, সন্ধি শব্দের অর্থ কী, সন্ধির প্রয়োজনীয়তা, বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। আজকে আরেকবার শুরু করছি, তারপর তোমাদের স্বরসন্ধির নিয়মে যাব। গত ক্লাসে পড়িয়েছিলাম তোমাদের পঞ্চদশ পাঠ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 50। সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি পাশাপাশি দুটি ধ্বনির পরস্পর মিলনকে সন্ধি বলে। যেমন হিম যোগ আলয়, হিমালয়, ইতি যোগ আদি ইত্যাদি। তারপর প্রয়োজনীয়তা, সন্ধির প্রয়োজনীয়তা। সন্ধির ফলে দুটি ধ্বনির মধ্যে মিলন ঘটে। এর ফলে শব্দের আকার ক্ষুদ্র হয় ও শ্রুতি মধুর হয়। সন্ধির বৈশিষ্ট্য, আলোচনা সাপেক্ষে সন্ধির বৈশিষ্ট্য, 4টি বৈশিষ্ট্য আমরা পাই। সে বৈশিষ্ট্যগুলো হচ্ছে সন্ধির আলোচনার উপর ভিত্তি করেই 4টি বৈশিষ্ট্য পাই। তা হচ্ছে উভয় ধ্বনি মিলে এক ধ্বনি হয়, একটি ধ্বনি বদলে যায়, একটি ধ্বনি লোপ পায়, আর সম্পূর্ণ নতুন একটি ধ্বনির সৃষ্টি হয়। সন্ধির প্রকারভেদ, মানে সন্ধি কত প্রকার। সন্ধি সাধারণত দু প্রকার, একটা হচ্ছে বাংলা সন্ধি, একটা হচ্ছে তৎসম সন্ধি। বাংলা সন্ধিকে আবার দুভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে স্বরসন্ধি, দ্বিতীয়টা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তৎসম সন্ধিকে আবার 3 ভাগে ভাগ করা যায়, তৎসম বা সংস্কৃত সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আর আমাদের যে সিলেবাসের মধ্যে দ্বিতীয় মূল্যায়নের মধ্যে স্বরসন্ধির নিয়ম আছে। তো স্বরসন্ধি কাকে বলে? স্বরসন্ধি হচ্ছে, আমরা সবাই জানি, স্বরবর্ণ, স্বরেও থেকে ও পর্যন্ত যে 11টি বর্ণ আছে সেগুলো হচ্ছে স্বরবর্ণ। সেই স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন যখন ঘটে তখন সেটা স্বরসন্ধি হয়। তাহলে আসো, আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে স্বরসন্ধি। তোমাদের স্বরসন্ধির নিয়মগুলো আজকে পড়াবো। তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 51-তে তোমরা এই স্বরসন্ধির নিয়মগুলো পাবে। তোমাদের বই একটু বড় করে নিয়মগুলি দেওয়া আছে, আমি সংক্ষেপে তোমাদের বোঝানোর জন্য বলছি। অকার কিংবা আকারের পরে আবার যদি অকার বা আকার হয় তাহলে উভয় মিলে আকার হয়। যদি অকার বা আকারের পর আবার যদি অকার বা আকার হয় তাহলে উভয় মিলেই আকার হবে। দেখো, দুটি উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। সিংহ যোগ আসন, সিংহাসন। বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। এটা হচ্ছে প্রথম নিয়ম। অকার বা আকারের সাথে যদি অকার আকার হয় তাহলে উভয় মিলেই আকার হবে। 2 নম্বর নিয়মে দেখো, ইকার বা দীর্ঘিকারের পর ইকার বা দীর্ঘিকার থাকলে উভয় মিলে দীর্ঘিকার হয়। 1 নম্বর নিয়মে ছিল অকার আকারের পর আবার যদি অকার আকার হয় তাহলে উভয় মিলে আকার হয়। 2 নম্বর নিয়ম হচ্ছে ইকার বা দীর্ঘিকারের পর যদি আবার ইকার বা দীর্ঘিকার হয় তাহলে উভয় মিলে দীর্ঘিকার হয়। উদাহরণ দেখি আমরা। পরি যোগ ইক্ষা। ইক্ষা বানান হচ্ছে দীর্ঘই ক্ষীয় আকার খা, ইক্ষা। তাহলে এই ইকারের পর যদি এরকম দীর্ঘি থাকে তাহলে উভয় মিলেই দীর্ঘিকার হবে। পরীক্ষা বানানটা দেখো, প বসিনা র দীর্ঘিকার, ক্ষীয় আকার খা, পরীক্ষা। রবি যোগ ইন্দ্র, এখানে রস্যই, কিন্তু দুটো মিলে হয়েছে দীর্ঘইকার। রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। তাহলে 2 নম্বর নিয়মটা আবারও বলছি। ইকার বা দীর্ঘিকারের পর যদি ইকার বা দীর্ঘিকার হয় তাহলে উভয় মিলে দীর্ঘিকার হয়। 3 নম্বর নিয়মে আসো। উকার বা দীর্ঘকারের পর উকার আর দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়। যেমন দেখো, কটু যোগ উক্তি সমান কটুক্তি, দীর্ঘকার হয়েছে, মানে
উকার রস্যুকার বা দীর্ঘকারের পর আবার যদি রস্যু বা দীর্ঘকার হয় তাহলে উভয় মিলে আমাদের উচ্চারণে আসে দীর্ঘকার। আমরা 1 নাম্বার নিয়মে পড়েছিলাম অকার আকারের পর যদি আবার অকার আকার হয় তাহলে উভয় মিলে আকার হয়। 2 নাম্বার নিয়মে পড়েছিলাম ইকার দীর্ঘিকার থাকলে ইকার দীর্ঘিকারের পর আবার যদি ইকার দীর্ঘিকার হয় তাহলে উভয় মিলে দীর্ঘিকার হয়। 3 নাম্বার নিয়ম হচ্ছে উকার দীর্ঘকারের পর আবার যদি উকার দীর্ঘকার থাকে তাহলে উভয় মিলে দীর্ঘকার হয়। যেমন দেখো কটু রস্যুকার উক্তি মিলে হয়েছে দীর্ঘকার, মানে উকার দীর্ঘকারের পর আবার যদি উকার দীর্ঘকার থাকে তাহলে উভয় মিলেই হয় দীর্ঘকার হবে। কটুক্তি বানান ক ট দীর্ঘকার কয়ত রসিকার। কটুক্তি মানে কটুক্তি শব্দের অর্থটা হচ্ছে খারাপ উক্তি, কাউকে খারাপ কোনো কথা বলা, এটাকে খারাপ কোনো মন্তব্য করা, এটাকে বলা হয় কটুক্তি। অনুযোগ উদিত, এখানে রস্যুকারের পর আবার রস্যুকার হয়েছে যার কারণে এটা নিয়ম অনুযায়ী এটা দীর্ঘকার হয়েছে। অনুদিত স্বরেও দন্ত ন দীর্ঘকার দরসিকার ত অনুদিত। তাহলে আমরা 1 নাম্বার থেকে 3 নাম্বার নিয়ম আরেকবার রিভিশন দিচ্ছি। অকার আকারের পর যদি অকার আকার হয় তাহলে উভয় মিলে আকার হয়। 2 নাম্বার নিয়ম ইকার দীর্ঘিকারের পর যদি ইকার দীর্ঘিকার হয় তাহলে উভয় মিলে দীর্ঘিকার হয়। 3 নাম্বার নিয়ম উকার দীর্ঘকারের পর যদি উকার দীর্ঘকার হয় তাহলে উভয় মিলে দীর্ঘকার হয়। 4 নাম্বার নিয়ম অকার আকারের পর ইকার দীর্ঘিকার থাকলে উভয় মিলে একার হয়। অকার আকারের পর ইকার দীর্ঘিকার থাকলে উভয় মিলে একার হয়। উদাহরণটা দেখো দেব যোগ ইন্দ্র সমান দেবেন্দ্র। গণ যোগ ইশ গণেশ, গণেশ বানান মূর্ধন্য দিয়ে, এখানে গণ বানানো কিন্তু গ মূর্ধন্য, গণ যোগ ইশ দীর্ঘই তালিবাস্য ইশ। তাহলে এই 4 নাম্বার নিয়মটা হচ্ছে অকার আকারের পর ইকার দীর্ঘিকার থাকলে উভয় মিলে একার হয়। দেব যোগ ইন্দ্র, দেব এখানে অর উচ্চারণ এসেছে তারপর ইকার হয়েছে যার কারণে এখানে একার হয়েছে। আবার দেখো গণ, এখানে অর উচ্চারণ এসেছে গণ যোগ ইশ দীর্ঘিকার দীর্ঘি যার কারণে গণ যোগ ইশ গণেশ, একারের উচ্চারণটা এসেছে। আমরা তাহলে 1 থেকে 4 নাম্বার নিয়ম পর্যন্ত আশা করছি সবাই বুঝতে পেরেছি। 5 নাম্বার নিয়মে আসি আমরা। অকার বা আকারের পরে উকার দীর্ঘকার থাকলে উভয় মিলে ওকার হয়। অকার আকারের পরে রস্যুকার দীর্ঘকার থাকলে উভয় মিলে ওকার হয়। যেমন মহাযোগ উৎসব, এখানে ওকার হয়ে গেছে মহোৎসব, মহযোগ ম হ ওকার মহ হন্দেত্তীয় দন্তস্ব ব মহোৎসব। তারপর দেখো নর যোগ উত্তম নরোত্তম, এখানে নিয়মটাই ছিল অকার আকারের পরে যদি রস্যুকার দীর্ঘকার হয় থাকে তাহলে উভয় মিলে ওকার হবে। এখানেও দেখো মহোৎসব নরোত্তম। 6 নাম্বার অকার আকারের পরে একার ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। অকার আকারের পরে একার ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। যেমন জনযোগ এক জৈনিক, মতযোগ ঐক্য মতৈক্য। 7 নাম্বার অকার আকারের পর রি থাকলে উভয় মিলে অর হয়। অকার আকারের পর রি থাকলে উভয় মিলে অর হয়। অর এর অপূর্ব বর্ণে যুক্ত হয় এবং রেফ হয়ে পরবর্ণের মাথায় বসে। যেমন দেখো দেব যোগ ঋষি দেবর্ষি, রাজা যোগ ঋষি রাজর্ষি। তোমাদের এই অধ্যায় থেকে পরীক্ষায় আসতে পারে এরকম সম্ভাব্য কিছু প্রশ্ন তোমাদের বলছি যে কিভাবে তোমাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে।
যেমন দেখো তোমাদের সিলেবাসে আছে সন্ধি এবং স্বরসন্ধির নিয়ম। তাহলে প্রশ্ন থাকতে পারে তোমাদের, সন্ধি কাকে বলে, সন্ধি কয় প্রকার ও কি কি। সন্ধি কাকে বলে এটা তোমরা আগের ক্লাসেও পড়েছ। পাশাপাশি দুটি ধ্বনির পরস্পর মিলনকে সন্ধি বলে। তারপর দুটো উদাহরণ দিতে পারো, যেমন হিম যোগ আলয় হিমালয়, ইতি যোগ আদি ইত্যাদি, এরকম। তারপর আরও একটা প্রশ্ন আসতে পারে, যেমন স্বরসন্ধি কাকে বলে। স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে স্বরসন্ধি হয়ে থাকে। স্বরবর্ণের সাথে, স্বরবর্ণ মানে হচ্ছে স্বর থেকে ও পর্যন্ত যে 11টি বর্ণ, এই স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন ঘটলে সেটা হচ্ছে স্বরসন্ধি। তারপর স্বরসন্ধির দুটি উদাহরণ দিতে পারো, যেমন দিতে পারো নে যোগ অন নয়ন, নৈ যোগ অক নায়ক, এরকম দুটো উদাহরণ দিতে পারো। তারপর তোমরা যে সন্ধি বিচ্ছেদগুলো, এটা থেকে তোমাদের প্রশ্ন থাকবে এরকম, নিচের শব্দগুলো সঠিক সন্ধি বিচ্ছেদ করো। এরকম কয়েকটি শব্দ দিতে পারে, যেমন নয়ন, নায়ক, লবণ, স্বল্প, অধ্যক্ষ। তোমরা এটাকে যে নং প্রশ্নের উত্তর 3 নং, তাহলে তোমরা উপরে লিখতে পারো 3 নং প্রশ্নের উত্তর। লিখে প্রশ্নের উত্তরগুলো এইভাবে লিখতে পারো। নয়ন, প্রথমে তোমাকে প্রশ্ন দেওয়া আছে নয়ন, নে যোগ অন নায়ক, নৈ যোগ অক, লবণ, লো যোগ অন, স্বল্প, সু যোগ অল্প, অধ্যক্ষ, অধি যোগ অক্ষ, অধ্যক্ষ। এভাবে তোমাদের এই প্রশ্নটা এরকম থাকতে পারে যে নিচের শব্দগুলোর সঠিক সন্ধি বিচ্ছেদ করো। তো তোমরা এভাবে সবগুলো নিয়মই পড়বে। নিয়মগুলো তো তোমাদের আসলে পরীক্ষার নিয়ম আসবে না, নিয়মের মাঝখানে যে উদাহরণগুলি থাকবে সেই উদাহরণগুলো তোমরা বানানগুলি ঠিক মতো দিবে, কারণ এটা যদি বুঝে লিখতে পারো নাম্বার তোমাদের প্রত্যেকটার জন্য 1-এ 1 নাম্বার দেওয়া হবে। দেখো এরকম অতি যোগ ইব অতীব, রবি যোগ ইন্দ্র রবীন্দ্র, তারপর সাধু যোগ উক্তি সাধুক্তি, মরু যোগ উদ্যান মরুদ্যান। এরকম সবগুলো নিয়মের মাঝখানে যে উদাহরণগুলি আছে সেগুলি সবগুলি তোমরা দেখে নিবে। যেমন দেব যোগ ইন্দ্র দেবেন্দ্র, গণ যোগ ঈশ গণেশ। এরকম করে তোমাদের মোট 15টি নিয়ম রয়েছে। আশা করি 15টি নিয়মই তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিবে। তাহলে আমরা আরেকবার রিভিশন দিচ্ছি। সন্ধি, সন্ধি শব্দের অর্থ মিলন। এটা থেকে তোমাদের একটা শূন্যস্থান আসতে পারে যে সন্ধি শব্দের অর্থ ড্যাশ, সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি কাকে বলে, পাশাপাশি দুটি ধ্বনির পরস্পর মিলনকে সন্ধি বলে। দুটি উদাহরণ দিতে বললে হিম যোগ আলয় হিমালয়, ইতি যোগ আদি ইত্যাদি। প্রয়োজনীয়তা, সন্ধির ফলে দুটি ধ্বনির মিলন ঘটে, এর ফলে শব্দের আকার ক্ষুদ্র হয় ও শ্রুতি মধুর হয়। সন্ধির বৈশিষ্ট্য, সন্ধির আলোচনার উপর ভিত্তি করে 4টি বৈশিষ্ট্য পাওয়া যায়। সেগুলো হচ্ছে উভয় ধ্বনি মিলে এক ধ্বনি হয়, একটি ধ্বনি বদলে যায়, একটি ধ্বনি লোপ পায়, আর সম্পূর্ণ নতুন একটি ধ্বনির সৃষ্টি হয়। সন্ধির প্রকারভেদ যখন বলবে তখন সন্ধি 2 প্রকার, বাংলা সন্ধি, তৎসম সন্ধি। বাংলা সন্ধিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। তৎসম সন্ধিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্বরসন্ধি, তাহলে স্বরসন্ধি কাকে বলে। স্বরসন্ধি হচ্ছে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনই হচ্ছে স্বরসন্ধি। স্বরবর্ণ হচ্ছে স্বর থেকে ও পর্যন্ত 11টি যে বর্ণ আছে সেগুলোই হচ্ছে স্বরসন্ধি। আর আমরা যদি আরেকবার নিয়মগুলো দেখতে চাই, খুব সহজেই আমরা নিয়মগুলো করে নিতে পারবো। 1 নাম্বার নিয়ম ছিল অকার কিংবা আকারের পর আবার যদি অকার আকার থাকে তাহলে উভয় মিলে আকার হয়। 2 নাম্বার নিয়ম ছিল
রসিকার দীর্ঘিকারের পর আবার যদি রসির দীর্ঘিকার থাকে তাহলে উভয় মিলে দীর্ঘিকার হয়। রসুকার দীর্ঘকারের পর রসুকার দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়। স্বরেয় অকার বা আকারের পরে ইকার বা দীর্ঘিকার থাকলে উভয় মিলে একার হয়। অকার বা আকারের পরে উকার দীর্ঘকার থাকলে উভয় মিলে ওকার হয়। যেমন হচ্ছে মহা যোগ উৎসব, মহোৎসব, নর যোগ উত্তম, নরোত্তম। অকার বা আকারের পরে একার ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। যেমন জন যোগ এক, জৈনিক, মত যোগ ঐক্য, মতৈক্য। অকার আকারের পর রি থাকলে উভয় মিলে অর হয়। অরের অ পূর্ব বর্ণে যুক্ত হয় এবং রেফ হয়ে পরবর্ণের মাথায় বসে। যেমন দেখো দেবযোগ ঋষি, দেবর্ষি, এখানে অর যুক্ত হয়েছে এবং রিকারটা অরের পরে যে বর্ণটি আছে তার উপরে রেফ হয়েছে, দেবর্ষি। ঠিক এরকম রাজা যোগ ঋষি, রাজর্ষি, এখানে রাজর্ষি, এখানে অরের পরের বর্ণের মাথার উপরে রেফ বসেছে। আর এই পাঠ থেকে তোমাদের সম্ভাব্য যে প্রশ্নগুলো ছিল, এই কয়টা প্রশ্নই তোমাদের থাকে যে সন্ধি কাকে বলে, সন্ধি কত প্রকার ও কি কি, স্বরসন্ধি কাকে বলে, দুটি উদাহরণ দাও। আর তোমাদের এই সম্পূর্ণ স্বরসন্ধির নিয়ম থেকে তোমাদের নিয়ম তো আসবে না, নিয়মের মাঝখানে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলোই তোমাদের থাকবে। যে এরকম থাকবে নিচের শব্দগুলো সঠিক সন্ধি বিচ্ছেদ করো, এরকম কয়েকটি শব্দ দিয়ে তোমাদের সন্ধি বিচ্ছেদ করতে বলবে, যার ফলে তোমরা এই পাশে যে সন্ধি বিচ্ছেদ আছে এই বিচ্ছেদগুলো তোমরা ভালো করে বানান সহ পড়বে। এখন তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে নাও। বাড়ির কাজ থাকবে স্বরসন্ধির নিয়ম, পৃষ্ঠা 51 থেকে 52 সম্পূর্ণটা লার্ন থাকবে, ও নিয়ম 12, 13, 14 রাইট থাকবে। 12, 13, 14 নিয়ম খুবই ছোট, তারপর তোমাদের বই আরেকবার দেখিয়ে দিচ্ছি। 12, 13, 14 এই তিনটি নিয়ম সহ উদাহরণগুলো তোমরা বাড়ির কাজের খাতায় লিখে নিবে এবং স্কুল খোলার পর তোমাদের বিষয় শিক্ষকের কাছে অবশ্যই খাতাটি জমা দিবে। আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে, তোমরা মনোযোগ সহকারে সন্ধিটি পড়বে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।